হ্যালো ভদ্রলোক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি পরীক্ষা করব। প্রয়োজনে ভিডিও বন্ধ করতে পারেন। আমরা আপনাকে সংগঠনের সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই। এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব। স্নোফ্লেকিং টিকার স্নো। এই পর্যালোচনাটি 04 জুন 2025 তারিখের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি স্নোফ্লেকিং উপশ্রেণীর অন্তর্গত। সফট ইনফ্রাস্ট্রাকচার 2টি সংস্থা তুলনামূলকভাবে অংশ নেয়, যা বেশ প্রতিনিধিত্বমূলক। এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখুন। প্রশ্নবিদ্ধ কোম্পানির সামগ্রিক ফলাফল হল -10 পয়েন্টের মধ্যে 7.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। যদি আপনি এটিকে খুব বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন, সামগ্রিকভাবে বাজারের কাঠামোর মধ্যে, আপনি দেখতে পারেন যে সমগ্র বাজারের জন্য গড় রেটিং হল 1.8 পয়েন্ট। মাইনাস রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য 7.5 পয়েন্ট। স্নোফ্লেকিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা স্নোফ্লেকিং এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে গত 1-2 মাসের শেয়ার দেখতে স্নোফ্লেকিং 4.84% পরিবর্তন দেখায়। 4.3% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। কোম্পানির বাজার মূলধন স্নোফ্লেকিং, যার পরিমাণ $6.98 বিলিয়ন, 9.78 বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য 1.5 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 2.4 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন 9.7 বিলিয়ন। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন। ভাগ স্নোফ্লেকিং স্টক মার্কেট ভ্যালু মূল্যায়ন করার সময় উপক্যাটাগরিতে 7.134%। বইয়ের মূল্য মূলধন 2.473%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ 2.691 বিলিয়ন। বইমূল্যে ঋণ ইকুইটির 1.12%। কোম্পানির ঋণ স্তরের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত 0.472 এর উপশ্রেণীতে গড় সহ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল -1.399 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য মুনাফা 519 মিলিয়ন হতে অনুমান করা হয়। উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন 5.0 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.82। উপশ্রেণীর গড় হল 4.8। উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 3.840 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন -3.64%, সাব ক্যাটাগরিতে গড়ে 1.02%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন 5 বিযোগ 0.5 পয়েন্ট।
সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার 1.28%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 5.32% কম। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $8,909,000, যখন উপশ্রেণীর জন্য এটি $1,409,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন 5.0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $1,785,000। উপশ্রেণীতে গড় 2,908,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ $4,900,000। উপশ্রেণী $2,901,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 3%, উপশ্রেণীর জন্য গড় 2.4%। সূচক রেসা 1.4 কোম্পানির জন্য 7.5% স্তর দেখায় স্নোফ্লেকিং। উপশ্রেণীর জন্য এই স্তরটি 6.7%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 209। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় 220। অর্ডার টেবিলের দিকে তাকান, এটি উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে স্নোফ্লেকিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয়। 20,915 একটি বিক্রয় বাণিজ্য খুলুন। কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল। সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 18016 সেট করা হয়েছে। স্টপ লস 23814 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 04 জুলাই 2025 তারিখে অধিবেশন শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ডেওটস প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয়। এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গিরু মার্কেটস।